আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, রাত গভীর, শীতও খুব বেশি, এজন্য আমি খুতবা পড়ে 10-15 মিনিট নষ্ট না করে সরাসরি আপনাদের সামনে আলোচনা করব। এরপরে আপনাদের জন্য তবারক খিচুড়ি বিরিয়ানি আছে, দোয়া হবে, দোয়া করে তবারক নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী শিকারপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে, গ্রামবাসী এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত, সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার সচেতন ব্রাদারানে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, শ্রেষ্ঠ পয়গম্বর প্রেমিক আমার আল্লাহ ভক্ত ভাইয়েরা, স্নেহের আদরের কচি কচি বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক শ্রেণীর তরুণ ভাইরা, একটু সাউন্ড দেন, অল্প, পর্দার অন্তরালে লুকিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা, হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে আমরা সকলে মিলে সর্বপ্রথম সর্বশক্তিমান আমাদের ওই মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দিনই কিছু নসিহত শোনার জন্য এমন এক দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে কোরআনের মহাব্বত নিয়া, রসুলের মহাব্বত নিয়া এমন এক দামি মজলিসে আসার তৌফিক দান করছেন বাবা, যে মজলিসটাকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমার কাছে কেমন যেন মনে হইতেছে আপনাদের ঈমানের ব্যাটারিতে চার্জ নাই, যার কারণে সুবহানাল্লাহর আওয়াজ নাই। যদি আপনাদের ঈমানের ব্যাটারিতে চার্জ থাকতো, সুবহানাল্লাহর আওয়াজে বাবা অন্তত এই মাহফিল প্যান্ডেলটা একটু থরথর করে কেঁপে উঠতো, ঠিক কিনা গণ? কথা কন না কা, ঠিক না বে ঠিক? আর আমি বরিশাল থেকে আইসা আপনাদের সামনে চিল্লাই, আর আপনারা দেশি মানুষ চিল্লাই, তার মানে এটা কোনো কথা? আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, কি কথা ঠিক? ওয়াজ আর আওয়াজ ঠিক থাকলে ওয়াজ করতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, ঠিক কিনা জোরে গণ? বাবা তাকায় দেখেন গোটা দুনিয়ার দিকে আমরা মুসলমান কাফের মুশরিক বেঈমানদের হাতে মার খাইতেছি। আজকে গোটা দুনিয়াতে আমরা মুসলমান কাফের মুশরিক বেঈমানদের জুলুম আর নির্যাতনের শিকার। এর একমাত্র কারণ হলো আমাদের মুসলমানদের ঈমান নামক শক্তিটা দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বল? ইতিহাস সাক্ষী, সামান্য অল্প কিছু সংখ্যক খাঁটি ঈমানদারের হুঙ্কারের সামনে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানেরা টিকে থাকতে পারে? আরে বাবা, আগের যুগের মুসলমানদের ঈমানের পাওয়ার তো এমন ছিল যে তাদের সামনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলতো, তো সঙ্গে সঙ্গে ওই মুসলমানদের শরীরের রক্ত গরম হয়ে যেত। এক ইহুদি এসে নবীজির কাছে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনার আবু বকর আমারে এমন এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আমার এক পাশের দাঁত সবকটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই তো আস্তে আস্তে ব্যাটারি সাউন্ড বাড়তেছে, আপনারা সাউন্ড দিবেন, আমিও সাউন্ড দেবো, আপনারা টানায় যাবেন, মুনাজাত দিয়ে চলে যাও। নবীজি ডাক দিয়ে কয়, বাবা তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার কোথাও, তোমার যদি কেউ মারিয়ে থাকে তা আবু বকর না, মারলে ওমর মারছে। কে মারছে? নবীজি বুঝাইতে চাইলেন আবু বকর হইল নরম আর ওমর হইল কি? কথা কয় না, ওমর কি? কাজে এই কাজ তো আবু বকর না, এই কাজ কার?
ইহুদি কান দেয়ার কয়, হুজুর থাপ্পড় খাইছি আমি ভালো জানি, আমারে আবু বক্করই মারছে, ওমর মারে নাই। নবীজি আবু বক্করকে কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, বাবা এই লোকটা এমন কি অন্যায় করছে যে এক থাপ্পড়ে দাঁত সবকটা ফেলাই দিছে? আবু বক্কর ডাক দিয়ে বলে, ওগো দয়াল নবী, কিছুক্ষণ আগে এই ইহুদির বাচ্চা আমার সামনে আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে টিটকারি করেছে, এই জন্য থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়েছি। ওগো মদিনার নবী, আমি আবু বক্করের জীবন দুনিয়াতে থাকবে কি থাকবে না সেদিকে তাকানোর টাইম নাই। আমার সামনে দুনিয়ার কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বেঈমান যদি আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে টিটকারি করে, আমি আবু বক্কর ঘাড় থেকে তার মাথা আলাদা করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। আর বর্তমান আমরা মুসলমান, আমাদের ঈমান এতটা দুর্বল, এই 92% মুসলমানের জমিনের মধ্যে দাঁড়াইয়া গুটি কয়েক নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কয়, রসুলের বিরুদ্ধে কথা কয়, অথচ আমরা মুসলমান কেমন যেন প্রতিবাদ করার সাহস পাই না। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমাদের মুসলমানদের ইমানের ব্যাটারিতে পাওয়ার থাকার দরকার আছে না নাই?